ভাই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। অনেক সময় আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হয়। তো সেটা এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা মানে এতটাই মধুর হয়ে যায় যে সেকেন্ড টাইম আর আমার ইচ্ছে করে না ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার। ঠিক আছে, তো এরকমই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি অনেক সময় লাইফকে মানে পুরো চ্যালেঞ্জ জানিয়ে দিই যে চল ভাই ঠিক আছে, যা হবে দেখে নেব। এই যে আমি বলি যা হবে দেখে নেব, এরপরে লাইফ আমাকে যেটা দেখায় সেটা আর দেখার মতো অবস্থায় আমি বেঁচে থাকি না। কারণ তারপর লাইফ কথাটা এতটাই সিরিয়াসলি নিয়ে নেয় যে মানে আমার তখন মনে হয় এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার ছিল না ভাই, আমি মজা করে বলেছিলাম তোকে, তুই এতটা কেন সিরিয়াস হয়ে গেলি। তো মানে কখনো জিন্দেগিতে বলবে না যে যা হবে দেখা যাবে, এর থেকে বাজে কিছু হতে পারে না। তো আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করছি যে যা হবে দেখা যাবে, এই কথাটা বলার আগে অন্তত পক্ষে মানে 1000বার ভাববে যে যেটা হবে সেটার দেখার ক্ষমতা তোমার মধ্যে আছে কিনা বা হজম তুমি করতে পারবে কিনা। কারণ তারপর যেটা তোমার সাথে হতে চলেছে বা লাইফ তোমাকে যেটা দেখাবে, ও যেই হিসেবে চ্যালেঞ্জ মানে যে লেভেলের চ্যালেঞ্জ নেবে, তুমি সেটা হজম করার কিন্তু অবস্থায় থাকবে না। তো আগে অন্ততপক্ষে 1000বার ভাবো ওটা নিয়ে যে তুমি মানে ওটা হজম করতে পারবে কি পারবে না। তো আমার এরকম একটু মানে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হয়, তো আমি একটু মানে এরকম বেশি একটু এড়ে পাকামি মারতে গেছিলাম, লাইফকে অনেকটা হালকাভাবে নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো লাইফ আমাকে দেখিয়ে দিয়েছে ভাই তোর অকাত, তুই তোর নিজের অকাতে ফিরে আয়, তোর দ্বারা তুই এত কিছু নিতে পারবি না, আমাকে তুই চ্যালেঞ্জ করতে আছিস না। মানে এরকম হয় ব্যাপারটা যে আমি মানে ঠাকুরকে ভরসা করে ফেলি যে আমার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে, আমি ঠাকুরকে বললাম যে মানে তখন ইনস্ট্যান্ট ফিলিংটা এরকম হয় যে হে ভগবান কেন আমার সাথে এরকম হয়, মানে আমি ওয়াই মি, ওয়াই অনলি মি, মানে আমার সাথেই কেন এরকম হয়, দুনিয়া থেকে আর কেউ নেই, একমাত্র তুমি আমাকেই পেয়েছো। তো তারপর ঠাকুরেরও আমার উপর একটু মায়া হয়, মায়া হওয়ার পর ঠাকুর আমাকে তারপর আমার আশেপাশে আরো বেশ 2-4জনকে দেখায় যে দেখ ভাই শুধু তুই নয়, তোর থেকেও আরো খারাপ অবস্থায় বা মানে তোর মতো এরকম মানে সিমিলার সিচুয়েশন বা মানে অনেক হয়তো কাছাকাছি এরকম সিচুয়েশনেও অনেকে আছে, তো তুই একা নোস। ঠিক আছে, এরকমটা ঠাকুর আমাকে দেখায় এবং দেখিয়ে আমার মধ্যে এই ব্যাপারটা এনে দেয় যে আমি যেন আবার লাইফকে বলতে পারি ঠিক আছে, একটা চ্যালেঞ্জ দিতে পারি যে ঠিক আছে চলো যা হবে দেখা যাবে, এবার আমি দেখে নেবো, মানে এবার পুরো ফাটিয়ে রেখে দেবো আমি, এরকম একটা ব্যাপার। তো তারপর আবার এই যে ঠাকুরকে ভরসা করে এই সেকেন্ড কথাটা আমি বলে দিলাম যে এইবার আমি দেখে নেব, তারপর ওই যে ঠাকুর আমার হাতে যে মুগুরটা ধরিয়ে আমাকে খেলতে নামিয়ে দিল, আর লাইফ ওই কথাটা এমন সিরিয়াস ভাবে নিয়ে নিল যে তারপর মানে আমি খেলতে নামার পর লাইফ আমার পিছনে এসে এমন এক লাথ মারে যে মানে তখন আর মানে ওই ওই মুগুরটা আমার পিঠে এসে এমনভাবে সেটে যায় যে ওটা আর তখন আমি হজম করার মতন বা ওই ওই আঘাতটা আমি নেওয়ার মতন সিচুয়েশনে আর বেঁচে থাকি না। তো প্লিজ ভাই মানে 1000বার 1000বার দরকার হলে 10,000বার ভাববে কোনো কিছু বলার আগে যে যা হবে দেখা যাবে, কারণ যেটা হবে সেটা তুমি দেখার মতো অবস্থায় নাই থাকতে পারো। তো প্লিজ ভাবো এটা বলার আগে।